গুড মর্নিং বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের এক জমজমাট পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই পর্বের রিভিউ আমি শুরু করছি। দীপা তো সাক্ষ্যদীপকে বলছে যে আমাকে সরি বলে সময় নষ্ট না করে সেই সময়টা বরঞ্চ আপনি বিগ বংকে দিন, আর সেটা কিভাবে আবার প্রতিষ্ঠা পাবে সেই দিকটা নজর রাখুন, তাহলেই হবে, আমাকে সরি বলতে হবে না। দীপা বলে আমার এখন একটাই উদ্দেশ্য, বিগ বংকে বাঁচানো। এদিকে সাক্ষ্যদীপের মা বলছে তুমি চারুর কাছে গেছিলে, কি বললে ওকে? দীপা তো তখন মনে করে যে চারুকে গিয়ে তো সে এক থাপ্পড় মেরেছে, কটা কথাও শুনিয়েছে, কিন্তু সবকিছুর পরিপ্রেক্ষিতে অলির কথা তো শুনেও এসেছে। যাই হোক, এই সমস্ত কথা মনে করতে থাকে দীপা। এরপরে কিছু বলতে যাবে কি ওখানে ডক্টর সূর্য সেনগুপ্ত চলে আসে, মানে সূর্য। দীপা বলে আপনি এখানে? সবাই সূর্যকে দেখে অবাক হয়, জয়ও। তখন সূর্য বলে আমি সবটা শুনে এসেছি। তখন দীপা বলছে আপনাকে এসব কথা কে জানালো? তখন তরিদ্দা বলে আমি বলেছি। তখন রূপা মনে মনে বলছে বাহ মামু বাহ, তুমি আজকে খুব ভালো একটা কাজ করেছো, যেটা আমি করতে পারিনি সেটা তুমি করে দেখিয়েছো, একদম সঠিক জায়গায় সঠিক কথা গিয়ে বলেছো। সূর্য তখন দীপাকে কিছু বলতে গেলে দীপা বলে আমার আপনার সাহায্যের কোনো প্রয়োজন নেই, আমি নিজেই সবটা দেখে নিতে পারবো। সূর্য বলে আমি তো তোমাকে সাহায্য করতে চাইছি মাত্র। বলে না, আমার আপনার সাহায্যের কোনো প্রয়োজন নেই। দীপা বলছে এই যে দেখছেন আমরা এখানে সবাই একসাথে আছি, আমরা সবাই মিলে এই ব্যাপারটাকে ঠিক মানে পারবো আর কি হ্যান্ডেল করতে, আপনাকে এর মধ্যে ঢুকতে হবে না। এরপরে তো সূর্য রাকেশকে বলছে কেন করলে তুমি এমনটা? হ্যাঁ, তোমার মেয়ের টাকার প্রয়োজন, মানে মেয়ের চিকিৎসার জন্যে, তা বলে তুমি এরকম একটা কাজ করবে? এরপরে সূর্য আবারও দীপাকে বলছে দীপা তোমার যা যা ক্ষতি হয়েছে। তখন দীপা কথা কেটে বলছে যা ক্ষতি হওয়ার বিগ বং এর হয়েছে, আমার কোনো ক্ষতি হয়নি, আর এই সমস্ত কিছু নিয়ে আপনাকে ভাবতে হবে না। সূর্য যখন সবকিছুর জন্য এসে সরি বলছে, তখন দীপা বলছে দেখছেন তো স্যার, সবাই শুধু আমাকে সরি বলতেই ব্যস্ত, সরির কিন্তু কোনো অভাব নেই। দীপা বলছে আমাদের মধ্যে কিন্তু এখন কোনো সম্পর্ক নেই, আমাদের স্বামী স্ত্রী সম্পর্কের মেয়াদ খুব অল্প দিনের ছিল, আর আমাদের মেয়ে, সে তো আমাকে মা বলে মানেই না, তাই আমাদের সব সম্পর্কই শেষ। সূর্য বলছে আমি জানি দীপা, তুমি জীবনে অনেক কষ্ট সহ্য করেছো, অনেক অনেক আঘাত পেয়েছো, কিন্তু তুমি তো একা পাওনি বলো, সঙ্গে তো আমিও পেয়েছি, আমারও তো একটাই হৃদয়, তাই নয় কি? এরপরে রাকেশের কাছে যায়, রাকেশ তো ডাক্তারবাবুর পায়ে পড়ে যায়। সূর্য বলছে ওঠো, তোমার মেয়ের চিকিৎসা আমি করব, তোমাকে দীপা কথা দিয়েছে না যে ইন্ডিয়ার বেস্ট কার্ডিওলজিস্ট তোমার মেয়ের চিকিৎসা করবে, ও আমার কথাই বলেছে, আমি তোমার মেয়ের চিকিৎসা করব, তোমার মেয়ের কোনো ক্ষতি হবে না, ডোন্ট ওয়ারি। কিন্তু হ্যাঁ, একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে, যেই হাতটা মানুষের প্রাণ বাঁচাতে সক্ষম, সে কিন্তু প্রয়োজন পড়লে শক্তও হতে পারে। রাকেশ তো আবারও সূর্যের কাছে ক্ষমা চায়, সূর্য ক্ষমা করেও দেয়, কারণ দীপার কথার মাহাত্ম্য রেখে দীপা যেখানে ক্ষমা করে দিয়েছে সেখানে সূর্য আর কি বলবে। তারপর যাওয়ার সময় সূর্য জয়ীর দিকে তাকায়, জয়ীকে দেখলেই তো সূর্যের রূপার কথা মনে পড়ে। সূর্য বলছে আমি জানি যে একজন বাবার কাছে তার মেয়ের গুরুত্ব কতটা, আমিও তো আমার একটা বুকের পাঁজরকে হারিয়েছি, জানি না তাকে আর কোনোদিনও পাবো কিনা। জয়ীর কাছে যায়, জয়ীকে গিয়ে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে, বলে জানিস যতবার তোকে দেখি না ততবার আমার মেয়ের কথাই মনে পড়ে, আমার রূপার কথা, আজকে যদি সে এখানে থাকতো তাহলে তোর আর ওর মধ্যে কোনো অমিলই খুঁজে পেতাম না আমি। রূপাও কাঁদছে, মনে মনে বলছে তুমি এতটা কষ্ট পেয়েছো বাবা, তুমি আমাকে এতটা ভালোবাসো, তাহলে কি আমি এত বছর ধরে ভুল ছিলাম, আমি কি ভুল বুঝে সবটা হারিয়েছি? এমনটাই ভাবছে রূপা। আর কোথাও না কোথাও তো এটা সত্যি, রূপা ভুল বুঝেই তো সত্যি সবটা হারিয়েছে। যদি রূপা ভুলটা না বুঝতো তাহলে হয়তো ঘটনাটা এতটা দূর এগোতোই না, বা তাদের জীবনটা এতটা এলোমেলোও হতো না। সাক্ষ্যদীপের মা বলছে এতটা ভালোবাসা, এতটা ভালোবাসে এরা একে অপরকে, কিন্তু তাও সবার থেকে দূরে আছে সবাই, সবাই একসাথে থেকেও কতটা আলাদা। আর আমি সমস্ত সত্যিটা জানার পরেও কাউকে কিচ্ছু বলতে পারছি না, তার না হলে আমার স্বাক্ষর কি হবে, আমার স্বাক্ষর কাছে তো জয়ী ছাড়া আর কেউই নেই। সূর্য এবার বলছে তার আগে আমাকে একটা কাজ সারতে হবে, যেই কাজটা খুব জরুরি। এই বলে সূর্য বেরিয়ে পড়ে। দীপা কিন্তু চিন্তায় পড়ে যায় যে উনি কোন কাজ সারার কথা বললেন। এবার সূর্য চলে আসে বাড়িতে। বাড়িতে সূর্যকে দেখে তো চারু খুব ভয় পেয়ে যায়,
কারণ সূর্য তো সত্যিটা জেনে গেছে। আর চারুর মনে ভয় যে এস এস সবকিছু জেনে যায়নি তো। অলি দৌড়ে আসে বাবার কাছে যে বাবা, অনেক হয়েছে, আর আমার কিচ্ছু ভালো লাগছে না, এবার কিন্তু তুমি চারুকে বিয়ে করো, আর আমি এসব সহ্য করতে পারছি না। আবার তার শুরু হয়ে গেছে একই নটাঙ্কি, আবার সবকিছু চলছে একই রকম। সূর্য কিন্তু আর সহ্য করবে না বলেই ডিসাইড করে এসেছে যে এবার সে আর কোনো অন্যায় মেনে নেবে না। অলিকে বলছে, শাট আপ, জাস্ট শাট আপ। এতদিন ধরে তোমার সব কথা আমি শুনেছি, তুমি যা বলেছ আমি তাই করেছি, কিন্তু আর কোনো কথা তোমার আমি শুনবো না। তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে তোমার বার্থ সার্টিফিকেটে তোমার বাবার জায়গায় কিন্তু ডক্টর সূর্য সেনগুপ্তের নাম লেখা আছে। সুতরাং ডক্টর সূর্য সেনগুপ্ত মানে আমি, আমার লাইফের সিদ্ধান্ত যেগুলো সেগুলো আমি নেব, অন্য কেউ নয়। আর তো তোমার জীবনের যা যা সিদ্ধান্ত সেটা আমি নেব, কারণ আমি তোমার বাবা, আর সেটা তুমি মানতে বাধ্য। হ্যাঁ, এরপরে তুমি হাঁপাবে, তোমার শ্বাসকষ্ট হবে, তুমি কষ্ট পাবে, ইন্ডিয়ার বেস্ট ডক্টরকে দিয়ে তোমার ট্রিটমেন্ট করাবো, কোনো অসুবিধে নেই। তোমার বাবা সেই সমস্ত কিছু দেখে নেবে, তোমার এই ব্যাপারে নাক গলানোর কোনো দরকার নেই। আর তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে কোনো বেস্ট হস্টেলে পাঠিয়ে দেব, কিন্তু শর্ত একটাই, আমি যেটা বলবো সেটাই তুমি করবে। সূর্যের মুখে এই সমস্ত কথা শুনে তো অলি আর চারু দুজনেই অবাক হচ্ছে। সূর্য বলছে, এখন এখান থেকে যাও। শুনলো না অলি, যাও নিজের ঘরে। অলি তাও শুনলো না, তাকিয়ে আছে তার বাবার দিকে। এবার সূর্য চিৎকার করে বলে, আউট। তারপরে চমকে ওঠে অলি, চারুও যেন কেঁপে ওঠে। এরপরে অলি দুপা পিছোয় ঠিকই, কিন্তু তার কিন্তু কথা কানে যায়নি, সে চুপ করে ঠ্যাট মেরে দাঁড়িয়ে আছে একদম। সূর্য বলছে, কি হলো, কথা কানে গেল না, শুনতে পাচ্ছ না? চারুকে বলছে, ও বোধহয় আমার কথাটা শুনতে পায়নি, ওকে বোঝাও। চারু বলছে, অলি যাও, অলি ঘরে যাও। অলি কিন্তু তাও চুপ করে দাঁড়িয়ে আছে। এবার আর সূর্যকে কে পায়। সূর্য বলছে, কি হলো, কথা কানে যাচ্ছে না তো? সূর্য তখন হাত ধরে টানতে টানতে নিয়ে যায় অলিকে তার ঘরে। আর অলি বলছে, বাবা ছেড়ে দাও, বাবা কি করছো, বাবা ছেড়ে দাও। নিচ থেকে তো চারু বলছে, এস এস কি করছো, কিন্তু সূর্য আর কারো কোনো কথা শুনবে না। এবার কিন্তু সূর্যকে আর কেউ কোনো কিছুতেই হারাতে পারবে না। সূর্য এবার তার মেয়েকে হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে গেছে, যে এত ঠাটামি, এত কথা না শোনা, দেখি এবার কি করে কথা না শোনে। এবার শক্ত হাতে শাসন করছে সূর্য। এতদিন তো অনেক কথাই শুনেছে, সব কথা মেনে নিয়েছে, তাতে ফল কি হয়েছে? মেয়ে বিগড়ানো ছাড়া কোনো কিছুই হয়নি। তাই এবার সূর্য আর সেই সমস্ত জিনিসকে প্রশ্রয় দেবে না, কোনো রকম অন্যায়কে সূর্য আর প্রশ্রয় দেবে না, মেনেও নেবে না। চারু মনে মনে বলছে, এসএস তো কখনো এরকম করে না। সূর্য অলিকে টানতে টানতে ঘরে ঢুকিয়ে ঘরের দরজা লক করে দেয়। এবার তো সূর্য নিচে নামতেই চারু শুরু করে দেয়, এসএস আমাকে ক্ষমা করে দাও এসএস, আমি সবকিছু তোমাকে পাওয়ার জন্য করেছি এসএস, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সূর্য কিন্তু রেগে একদম, সূর্যের দুটো চোখ একদম লাল হয়ে গেছে। সূর্য যেন একদম পারে তো মেরেই দেয়, কিন্তু অত বড় ভুল কাজ তো সূর্য করবে না, কখনো একটা মেয়ের গায়ে হাত তুলবে না। সূর্য পরিষ্কার বলে দেয়, পাবে না। চারু এটা শুনে অবাক হয়ে যায়, বলে, যেটা তুমি করলে এরপর তো কোনোদিনও পাবে না আমাকে। তোমার সাহস হলো কিভাবে? তুমি এত বড় ক্ষতি কি করে করলে দীপার? আমার স্ত্রীর যে ক্ষতি করার চেষ্টা করছে বা আগামী দিনেও করবে, তাকে কোনো দিনও আমি ক্ষমা করব না, কোনো দিনও না। আজকে থেকে তুমি আমার চোখে অনেকটা নিচে নেমে গেলে। আর এটাও নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের পর থেকে আমার মেয়েকে আমি আমার লাইফ কন্ট্রোল করতে আর দেব না। আর এরপর থেকে তুমিও আমার লাইফে আর ইন্টারফেয়ার করবে না, আর আমার লাইফকে কন্ট্রোল করার চেষ্টা করবে না। এইভাবে বলে চলে যায় সূর্য। সূর্য চলে যাওয়ার পর তো অলির দরজাটা খুলে দেয় চারু গিয়ে। এবার অলি প্রশ্ন করছে চারুকে যে বাবা এমনটা কেন করলো, বাবা তো এর আগে এমনটা করেনি, বলো না চারু কেন করলো। ঠিক এই সুযোগে এসে পড়েছে মিশকা। এ তো যেন সব দিকেই একদম কি বলবো, এ ঠিক 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 জায়গায় একদম ঠিক ঠিক ভাবে পৌঁছে যায়, যেন তার লাইফে আর কোনো কাজ নেই। ঠিক কার কার লাইফে কি কি হয়ে বেড়াচ্ছে আর কখন কার লাইফে কোথায় ইন্টারফেয়ার করতে হবে গিয়ে সব যেন এই এই কাজই করতে থাকে মিশকা, তার লাইফে আর কিছু কাজ বাকি নেই। তো আবারও যথাযথ সময়ে একদম ঠিকঠাক জায়গাতে উপস্থিত হয়ে গেছে মিশকা অলির কান ভরবার জন্য। আর নিত্যদিনের মতো অলি আবার তার কথাতে এসেও যাবে, আবার তার মাকে ভুলভাল বুঝবে, এই আর কি। অলি মিশকাকে দেখে বলছে, আমি জানি না যে তুমি কে, তবে তুমি যদি মিশকা হও তাহলে তুমি কিন্তু আমার শত্রু, আর যা কিছু হচ্ছে তোমার জন্য হচ্ছে। তখন মিশকা বলছে, মিশকারা তো মরেও মরে না, তবে আমি মিশকা নই, আমি টিশকা, আর আমি তোমার ভালোই চাই। আর আমি এটা প্রমাণ করে দিতে পারি যে যা যা হচ্ছে সবকিছু দীপার জন্য হচ্ছে। অলি বলছে, আজকে প্রথমবার বাবা আমার সাথে এরকম ভাবে কথা বললো,
এর আগে কখনো বলেনি। মিশকা বলছে আরো হবে, চিন্তা করো না, তোমার মা যতদিন তোমার লাইফে থাকবে ততদিন তোমার সাথে এরকমই হতে থাকবে। এরপরে গলা খুসখুস করছে বলে গরম জল আনতে পাঠিয়ে দেয় মিশকা তার জন্য অলিকে, যাতে চারুর সাথে এই সুযোগে কথা বলতে পারে। এরপরে মিশকা চারুকে বলছে তুমি চিন্তা করো না, আমি তোমার হেল্প করতে এসেছি, তুমি সূর্যকে পাবে। তখন চারু মিশকাকে ধাক্কা দিয়ে বলে তুমি চলে যাও এখান থেকে, যা কিছু হচ্ছে তোমার জন্য হচ্ছে, আজকে এসএস এর সাথে আমার এই সম্পর্কের জন্য তুমিই দায়ী, তুমি সবকিছু নষ্ট করেছো, তুমি চলে যাও। তখন মিশকা বলছে আমি তোমাকে শুধু এইটুকুই বলতে এসেছি, তুমি যা কিছু করেছো অলি যাতে জানতে না পারে, কারণ জানতে পারলে তো তোমাকেই ও ঘেন্না করবে, তাই না? তোমাকে আর পছন্দ করবে না, তখন ও তার মায়ের কাছে চলে যাবে। এরকম ভাবে বলতে থাকে চারুকে। আর এদিকে মনে মনে ভাবছে একবার যদি অলি তার মায়ের কাছে চলে যায় তাহলে তো ওরা এক হয়ে যাবে, ওদিকে সূর্যদীপাও এক হয়ে যাবে, তাহলে আমার কি হবে? সবাই সবার উদ্দেশ্য নিয়ে এসেছে আর কি। এরপরে দেখা যাচ্ছে যে রাকেশের মেয়ের অপারেশন করে বেরোচ্ছে সূর্য, এসে বলছে তোমার মেয়ে এখন ভালো আছে, কোনো চিন্তা করো না। আর আমি আমার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সাথে কথা বলে নিয়েছি, আর কটা দিন হয়তো তোমার মেয়েকে হসপিটালে থাকতে হবে, কারণ ওর শরীরটা খুব উইক, আর ফার্দার ট্রিটমেন্টের জন্য যা কিছু টাকা পয়সা লাগবে আমি তার ব্যবস্থা করে দেব, তোমাকে একদম চিন্তা করতে হবে না। তখন রাকেশ বলছে আপনি ভগবান। বলে না, আমি ভগবান নই, আমি মাত্র একটা কার্ডিওলজিস্ট, ওই হার্টকে একটু কাটাছেড়া করে ট্রিটমেন্ট করি আর কি, কিন্তু ভেতর থেকে মানুষের মনকে বদলানোর ক্ষমতা তো আমার নেই, সেটা যার আছে, তুমি বরঞ্চ তাকে এই ক্রেডিটটা দাও। রাকেশরা তো বুঝতে পারে না। সূর্য বলছে বুঝতে পারলে না নিশ্চয়ই কার কথা বলছি, তোমাদের দিদির কথা, দীপার কথা। এই কথাগুলো শুনে তো রূপাও খুব খুশি হয়ে যায়, আর এদিকে দীপাও অবাক হয়, যদিও বা সূর্য এরকম কথা প্রায় বলে। বারংবার সূর্যের জীবনে যতই মেয়ে আসুক না কেন, সূর্য কিন্তু একজনকেই ভালোবাসে, সে হচ্ছে দীপা। সূর্যের মনে শুধু একজনই আছে। সূর্য বলছে জানো তো রাকেশ, এ একজনই আছে যে সবকিছু ঠিক করে দিতে পারে। রূপা খুশি হয়, মনে মনে বলছে এই তো, এই তো আমার বাবা, তাহলে কি এবার সবকিছু ঠিক হয়ে যাবে, সব ভুল বোঝাবুঝি মিটে যাবে, আমার মা বাবা এক হবে, আমরা সবাই এক হব, এমনটাই ভেবে খুশি হচ্ছে রূপা। দীপা বলছে আমাদের কতটুকু ক্ষমতা রাকেশ, যা করি সবকিছু ভগবানই আমাদের দিয়ে করিয়ে নেন। তখন রাকেশ বলছে আপনারাই আমার কাছে ভগবান, আপনারা দুজন মিলে আমার মেয়েকে বাঁচালেন, তবে আমিও কথা দিচ্ছি আমার মেয়ে যখন এবার বাড়ি ফিরবে তখন তার বাবাকে এক অন্য মানুষ রূপে চিনবে, দেখবে। এরপরে দেখা যাচ্ছে কথাবার্তা হতে হতে সেখানে মিডিয়া এসে পৌঁছে যায়। বিক্রম বলছে এই মিডিয়া ঠিক ঠিক জায়গায় একদম পৌঁছে যাবে। তখন মিডিয়া সূর্যকে প্রশ্ন করছে যে এইখানে এইরকম একটা বড় হার্ট সার্জারি কিন্তু প্রথমবার হলো যেটা আপনি করলেন, আপনি তো অনেক বড় একটা কাজ করেছেন ডক্টর সূর্য সেনগুপ্ত। তখন সূর্য বলছে "হ্যাঁ, না না, এই কাজটা করতে আমার বা আমার টিমের কোনো অসুবিধা হয়নি, এখানে আমরা খুব ভালোভাবে কাজটা করেছি। তখন মিডিয়া থেকে প্রশ্ন করছে যে আপনার এই কাজের পেছনে ইন্সপিরেশনটা কে? আহ, তখন সূর্য বলছে "হ্যাঁ, আমার ইন্সপিরেশন একজনই, আমার ওয়াইফ দীপার কথা বলছে। দীপা তো শুনে একটু অবাক হয়, সাক্ষ্যদীপও শোনে। সাক্ষ্যদীপ বলছে বাবা এই অপারেশন হলো আপনারা পৌঁছেও গেলেন, জানতেও পেরে গেলেন। বলে এটাই তো আমাদের কাজ স্যার, যে সঠিক জায়গায় সঠিক সময় মতো আমরা পৌঁছে যাই। মিডিয়া থেকে বলছে সূর্যের খুব নামডাকও করছে তারা। মিডিয়া থেকে বলছে তাহলে কি এটা সত্যি আমরা ধরে নেব যে প্রত্যেকটা সাকসেসফুল পুরুষের পেছনে একজন মহিলার হাত থাকে? সূর্য বলছে হ্যাঁ, এটা তো ইউনিভার্সাল ট্রুথ, অবশ্যই প্রত্যেকটা মানুষের ছেলেদের পুরুষদের সাকসেসের পেছনে একজন মহিলার হাত অবশ্যই থাকে, প্রত্যেক পুরুষের সাকসেসের পেছনে একজন নারীর হাত থাকে। আমার ক্ষেত্রে সেটা আমার ওয়াইফ দীপা। দীপা তো অবাক হয়ে সূর্যের দিকে তাকিয়ে থাকে। রূপা কিন্তু খুব খুশি। সূর্য বলে আমি এটা অবশ্যই চাইবো যে আমার মতো যতজন সাকসেসফুল পুরুষ রয়েছেন তারা যাতে তাদের ইন্সপিরেশনের মর্যাদাটা তাদের ওয়াইফকে দিতে পারেন। আর প্রত্যেক স্বামী বা পুরুষদের এটাও দেখতে হবে যে তাদের জীবনে যে নারীরা রয়েছেন তাদের জীবনে স্বপ্নটাও যাতে পূরণ হয়, কারণ তারা আমাদের জন্য অনেক কিছু করছেন নিজেদের সবকিছু বিসর্জন দিয়ে, কিন্তু তাদের মনের ইচ্ছেটাও পূরণ হওয়াটা জরুরি। তাই তাদের স্বপ্নটাও যাতে পূরণ হয় এটাও আমাদের স্বামীদের দেখাটা কিন্তু কর্তব্য। তাদের কিন্তু যথাযথ রেসপেক্ট করতে হবে। দেখা যাচ্ছে মিডিয়ার পেছন থেকে কিন্তু আবার মিশকা শুনছে চুপ করে, আহ একদম ঢাকাঢুকি পোশাক পরে এসে, যাতে তাকে চিনতে না পারে। জয়ীকে দেখে বলছে তুমি পারলে না জয়ী, আর মাত্র 4 দিন, এবার তোমার ব্যবস্থা আমি করব। আর কিছু পারি না পারি, এই সূর্যদীপার মেয়ে দুটোকে আমি শেষ করে দিতে অবশ্যই পারি। এরকমটাই প্ল্যান করছে মিশকা। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের একটা সুন্দর রিভিউ।
যদি তোমাদের ভালো লেগে থাকে আর এই পর্বের বিস্তারিত দেখতে চাও তাহলে অবশ্যই যথাসময়ে স্টার জলসার পর্দায় সবাই চোখ রাখবে। আর পর্ব ভালো লেগে থাকলে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকের নতুন রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।